সেম টেস্টটি যদি আপনার দেশের বাইরে করতে যান সেম রিপোর্টে আসবে, কারণ এই জায়গাটাই কোয়ালিটি কন্ট্রোল করে হচ্ছে সিএমসি ভ্যালুর। এছাড়া ডক্টর কনসাল্ট পাবেন। হিউম্যানের যতগুলো ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনগুলো হচ্ছে আপনারা প্রো বাংলাদেশে পেয়ে যাবেন। আমি জাস্ট একটা ভ্যাকসিনের সাথে একটু সংক্ষেপে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, যেটার ব্র্যান্ড নেম হচ্ছে ইনফ্লুভ্যাক্সেটা। দেখবেন আমাদের পরিবারের মাঝে অনেকের অ্যাজমা আছে, কোল্ড অ্যালার্জি আছে, সিওপিডি পেশেন্ট আছে, আর এই আবহাওয়া চেঞ্জের সাথে সাথে কিন্তু তারা খুব দ্রুত অ্যাটাক হয়ে যায়। তখন তাদেরকে ডক্টর দেখানো লাগে, হায়ার অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগে, আবার কোনো কোনো পেশেন্ট কিন্তু হসপিটালাইজ করতে হয়। তো এই ভ্যাকসিনটা যদি আগে থেকে দেওয়া থাকে, যে কোনো অ্যাজমা কোল্ড অ্যালার্জির পেশেন্ট 80% সুরক্ষিত থাকবে যে কোনো ঠান্ডাজনিত প্রবলেম থেকে। ইউরোপে কোনো দেশে বসবাস করতে গেলে ভ্যাকসিনটি বাধ্যতামূলক, এবং আপনারা জানেন হজে গেলে দুইটা ভ্যাকসিন দিয়ে যেত একদম ম্যান্ডেটরি, তার মধ্যে একটা যেটা না দিলে আপনাকে হজে যেতে দিবে না। আর এই যেই আপনার সিজনাল ফ্লু, যেটাকে আমরা ইনফ্লুয়েঞ্জা বলি, এটা কিন্তু আপনার ফুসফুসে অ্যাটাক করে। আর দেখবেন এই ইনফ্লুয়েঞ্জাতে পরিবারের একজন অ্যাটাক হয়ে গেলে কিন্তু অন্য সদস্য কিন্তু খুব সহজে কিন্তু অ্যাটাক হয়ে যায়। তাদের জন্য অ্যাটাক হওয়ার ঝুঁকি সব থেকে বেশি। তার আগে আমি একটু বলি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে যে বিশ্বব্যাপী 50 লক্ষ মানুষ এই মৌসুমী ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত, তার ভিতর 2.5 থেকে 5 লক্ষ কিন্তু মৃত্যুবরণ করে। কাদের জন্য ঝুঁকিটা সব থেকে বেশি? যারা সিওপিডির অ্যাজমা পেশেন্ট আছেন, যাদের হৃদরোগ আছে, কিডনি লিভার সমস্যায় যারা ভুগছেন, যাদের শিশুদের বয়স 5 বছরের নিচে আছে, গর্ভবতী মহিলা 60 বছর ঊর্ধ্বে, আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা এইডস এর পেশেন্ট আছে, তাদের হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস খুব দ্রুত অ্যাটাক করে থাকে। তো আমরা আগে থেকে যদি এই ভ্যাকসিনটি দিতে পারি, তাহলে আমরা 80% যে কোনো ঠান্ডাজনিত প্রবলেম থেকে আমরা সুরক্ষিত থাকতে পারি। কারণ আপনি যদি ঠান্ডাটাকে মেডিকেল দিতে পারেন, তাহলে এই ভ্যাকসিন কিন্তু আপনার কোনো ক্ষতি, মানে ভাইরাসটি কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিস।